তুমি কি আমার ইন্টারভিউটা নিতা? খুশি মানে কি, আমি খুশিতে আত্মহারা। আমার একটা বাচ্চা সুলভ একটা জিনিস আমার কাছে খুবই আদরের, খুবই খুবই মায়ার একটা জিনিস, সেটা হচ্ছে বডি। কিন্তু অত বড় একটা মানুষ হয়ে যায়নি যে আমার হাত থেকে কেউ অ্যাওয়ার্ড নেবে। আমি খুবই প্রাউড যে এরকম আসলে এত সুন্দর একটা প্রোগ্রামের সাথে আমি মানে আমার 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 একটা বাচ্চা সুলভ একটা জিনিস আমার কাছে খুবই আদরের, খুবই খুবই মায়ার একটা জিনিস, সেটা হচ্ছে বডি, আমার কোম্পানি। তো সেখান থেকে যে আমি আসলে এরকম একটা প্রোগ্রামের সাথে থাকতে পেরেছি, সেটার জন্য আমি আসলে অনেক অনেক খুশি। খুশি মানে কি, আমি খুশিতে আত্মহারা। এবং আমার মনে হয় যে এরকম আপনারা যেভাবে ভালোবাসা বা সাপোর্টটা দিয়ে যাচ্ছেন আমাকে, আমি ইনশাল্লাহ এরকম অনেক সুন্দর সুন্দর কাজের সাথে আসলে থাকতে পারবো ইনশাল্লাহ। এই অ্যাওয়ার্ডটার এই প্রোগ্রামটার মাধ্যমে অন্য শিল্পীদেরকে, আপনার কলিগ যারা আছে তাদেরকেও আসলে সম্মানিত করা হলো। মানে আপনার একটা এটা আমার জন্য অনেক সারপ্রাইজ ছিল যে আমি জানি না, আমি ওরকম কোনো, আমার মনে হয় না যে আমি ওরকম কোনো হয় না যে অনেক বড় মানুষ। হ্যাঁ, ডেফিনেটলি আমি নিজেকে সম্মান করি বলে সম্মানিত পার্সন, এটা একদম আমার মনে হয় প্রত্যেকটা মানুষ নিজেকেই সম্মান করে। কিন্তু অত বড় একটা মানুষ হয়ে যায়নি যে আমার হাত থেকে কেউ অ্যাওয়ার্ড নেবে, এটা আমার কাছে খুবই একটা এটা একটা আমি সরি সবার কাছে যে তারপরও যদি আসলে সবাই উইলিংলি বিষয়টাকে সাপোর্ট করে বা ভালোবেসে গ্রহণ করে, ভালোবাসা তো গ্রহণ করা অনেক একটা স্বর্গীয় জিনিস বা সুন্দর একটা জিনিস। ভালোবাসাটাকে যেভাবেই হোক না কেন গ্রহণ করি আমরা। তো ভালোবাসা ডিনাই করার কোনো কিছু নেই, আমরা ভালোবাসা এভাবেই গ্রহণ করি, ওইটাকে সেলিব্রেট করতে চাই, দ্যাটস ইট। সারপ্রাইজ ছিল। এইটা একদমই সে জানতো না। আমি বলেছি মা তুমি আমার সাথে চলো, এবং আমি জানি না যে এটা আমার হাতে তুলে দেওয়া হবে। তখন আমার মনে হয়েছে যে পৃথিবীটা আমার উপরে, মাথার উপরে ভেঙে পড়েছে। দেন আমি আসলে হাঁটু গেড়ে তাকে সম্মানটা তুলে দিয়েছি। আসলে কি আমার সাহস, ওই রকম যোগ্যতা হয়েছে এরকম একটা বড় মানুষকে এইভাবে তার অ্যাওয়ার্ডটা হাতে তুলে দেওয়ার? এটা কি আসলেই আমার তুমি কি আমার ইন্টারভিউটা নিতা? রাজি হয়েছিল, আমি রাজি করিয়েছিলাম ভাই। আমাকে ওরা নক দেয়নি। আমরা তো একটা হয় না যে একটা গুড বন্ডিং আমাদের মধ্যে, সেখান থেকে কথা হতে হতে বলছি যে বডি নয় কেন, বা এরকম একটা জায়গা থেকে আমরা মনে হয়েছে যে ডেফিনেটলি এটা বডিতে, এটা বডি পারে বা ওরা রিসিভ করতে পারে। So, yeah. আর আমি যে দুইটা বাচ্চা বাসায় রেখে তোমাদের জন্য বসে রইলাম, সেটার কোনো কৃতজ্ঞতা নেই। কি অদ্ভুত।